স্পেশাল রিভিশন বা এসআর প্রক্রিয়ায় অনিয়ম ও নাগরিক হয়রানির অভিযোগ তুলে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনির্দিষ্টকালীন অনশনে বসেছেন সমাজকর্মী সঞ্জীব রায় ওরফে চিন্টু। 4 দফা দাবিতে শুরু হওয়া এই অনশন আজ শুক্রবার দ্বিতীয় দিনে গড়ায়। অনশনের সংহতি জানিয়ে বিডিএফ ও তৃণমূল কংগ্রেসের সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। দাবিগুলোর মধ্যে রয়েছে এসআর এর নামে ষড়যন্ত্র ও হয়রানি বন্ধ, মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং স্পেশাল রিভিশন প্রক্রিয়াকে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত করার দাবি। এসআর এর আড়ালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাগরিকদের হেনস্থা করা হচ্ছে। এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক ও নাগরিক মহলে শুরু হয়েছে আলোচনা। প্রশাসনের ভূমিকায় এখন নজর সাধারণ মানুষের। আসামে ভোটার তালিকা থেকে যথেচ্ছভাবে হিন্দু মুসলিম নির্বিশেষে নাম কাটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমরা আশ্চর্য হই। নির্বাচন সামলানোর দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনার। সেখানে একটা মুখ্যমন্ত্রী কী করে বলতে পারে যে মুসলিমদের নাম কাটা হবে? যথেচ্ছভাবে বিজেপি দল থেকে উদ্যোগ নিয়ে এইসব মুসলিমদের নাম কাটা হচ্ছে। এটা অসাংবিধানিক নয়, শুধু এটা আইনত দণ্ডনীয়। সুতরাং আমরা নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ করব, আপনি যদি নিরপেক্ষ হয়ে থাকেন তাহলে অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমি গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে অনুরোধ করছি যে উনি স্বপ্রণোদিত হয়ে নিজে থেকে এটা মামলা করুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। বলার কিছু নেই, আমরা ইনডেফিনিট স্ট্রাইক ইনফর্ম করেই বসেছি প্রশাসনকে, এবং আমরা গতকাল বেলা 11টা থেকে আরম্ভ করছি। আজকে প্রায় 26 ঘন্টা হয়ে গেছে। যতদিন পর্যন্ত আমাদের যে দাবিগুলো আছে, আমরা ওই ব্যানারও ডিসপ্লে করেছি বা আমরা বারবার বলেছি, সেটা যদি মানা না হয় আমরা আন্দোলন চালিয়ে যাব। আমি ধন্যবাদ জানাই শিলচরবাসীকে, সাথে বিভিন্ন এনজিও, বিভিন্ন ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল যারা আমার সাথে স্বতঃস্ফূর্তভাবে এসে আমার সমর্থনে এগিয়ে এসেছেন। ওদের সাহসী উৎসাহতে আমি এগিয়ে যাচ্ছি, এবং আমার সেই ব্যাপারে আমি একাগ্রতা নিয়ে কথা বলছি যে আমাদের দাবি দাবা পূরণ না হলে আমার এই অনশনটা চালিয়ে যাব। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে গতকালকে ইলেকশন অফিসার এসেছিলেন। আসার পরে উনি আমাদের সাথে কথাবার্তা বলে উনি অনেক কিছু স্বীকার করলেন যেরকম হচ্ছে। আমরা বললাম যে আমরা তখনই আমরা উইথড্র করব, যে গাইডলাইনটা সরকার দিয়েছে, ইসি দিয়েছে, সেই গাইডলাইনটা ইমপ্লিমেন্ট করার কথা বলছি, আমরা এক্সট্রা কিছু বলছি না।